أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال الله تعالى في القرآن المجيد والفرقان الحكيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا قال الله تعالى في القرآن المجيد والفرقان الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون قال رسول الله صلى الله عليه وسلم وعن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في القرآن المجيد والفرقان الحكيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله حق تقاته يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا والذي يصلي عليكم وملائكته لأخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وعد لهم أجرا كريما يا أيها النبي إنا أرسلناكم شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا صدق الله العظيم উপস্থিত আজকের এই পবিত্র মজলিস বরকতময় বিয়ের আয়োজন আমাদের অত্যন্ত প্রিয় ভাই নুরুজ্জামান এবং খাদিজা আক্তার রাকিবা আক্তার তাদের পারিবারিক এই বন্ধন অনুষ্ঠানের আমাদের প্রিয় ছেলেপক্ষ এবং আমাদের প্রিয় কন্যাপক্ষের সম্মানিত সদস্যবৃন্দ পরিবারের সদস্যবৃন্দ মসজিদের সম্মানিত ইমাম আজকের এই বিয়ে পড়াবেন যিনি আমাদের সম্মানিত কাজী অত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাভাজন আমার প্রাণপ্রিয় মুসল্লিয়ান ইকরাম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং তিনি নিজে ঘোষণা করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন মানুষ যেন এটা মনে না করে যে আমি তাকে পৃথিবীতে অযথাই সৃষ্টি করেছি অনর্থক সৃষ্টি করেছি এটা যেন মনে না করে তাকে কোনো লক্ষ্য ছাড়া কোনো উদ্দেশ্য ছাড়া কোনো গোল ছাড়া কোনো টার্গেট ছাড়া আমি তাকে সৃষ্টি করেছি আফাহাসিবতুম সে যেন ধারণা না করে সে কি এটা ধারণা করে আন্নাকুম খালাকনা আমি তাকে একরা কারণে সৃষ্টি করেছি আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন অর্থহীনভাবে আমি তাকে সৃষ্টি করে নেই বরং তাকে একটা লক্ষ্য নিয়ে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আবার আমার নির্দেশক্রমে আমার কাছে তাদেরকে ফিরে আসতে হবে সম্মানিত মুসল্লিয়ান ইকরাম আজকে আমাদের পারিবারিক বন্ধনে যেই দুই পরিবার আবদ্ধ হচ্ছেন আমাদের প্রিয় ছেলে এবং মেয়ে পক্ষ তাদের জন্য এবং আমাদের সকলের জন্য এখানে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ হচ্ছে দুনিয়ার গোটা জীবনটা হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা সমস্ত কিছুই আমাদের একেবারে জন্ম থেকে আল্লাহর দেওয়া বিধান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং কবরে রাখা পর্যন্ত প্রত্যেকটি স্তরে ইসলামের বিধান আমাদের জন্য কার্যকর করা হয়েছে সেজন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে জীবন ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলাম ছাড়া আর কোনো কিছুই গ্রহণযোগ্য নয় আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আমি এই জীবন ব্যবস্থাটাকে পরিপূর্ণ করে দিয়েছি কোনো কিছুর জন্য এমনকি এই বিয়ের মতো একটা বরকতময় আয়োজন এটা তোমাদের জন্য শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা নয় এটাও যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধি মোতাবেক হয় তাহলে একটু আগে সালাতুল আসর যেমন আমাদের জন্য ইবাদত এখন যে অনুষ্ঠানটা হবে
এটাও আল্লাহ রসুলের বিধি মোতাবেক সুন্নাহ অনুযায়ী, তার দেখানো তরিকা অনুযায়ী যখন এটা হবে, তখন এটাও একটা ইবাদত। সুবহানাল্লাহ। আমরা এখন কিসের মধ্যে আছি তাহলে? ইবাদতের মধ্যে আছি। এই আনুষ্ঠানিকতাটাই যদি আবার সুন্নাহ মোতাবেক না হয়, আল্লাহর দেয়া বিধি মোতাবেক না হয়, তাহলে এটাই একটা জেনা, এটা একটা কবিরা গুনাহে পরিণত হয়ে যায়। শুধুমাত্র আল্লাহর দেওয়া বিধান, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলা এবং না চলার উপর ভিত্তি করে একটা ইবাদত আর একটা জেনার মতো কবিরা গুনাহ। সেজন্য বলা হয়ে থাকে আজকালকার যুগে যত বেশি বিয়েকে সহজ করা যাবে, যত বেশি বিয়েকে উৎসাহিত করা যাবে, যত বেশি বিয়েকে আমরা আমাদের সুন্নাহর মধ্যে নিয়ে আসতে পারবো, তত বেশি সমাজে জেনা থেকে এই রাষ্ট্র, এই পরিবার, এই সন্তান, এই তরুণ, এই তরুণী, এই যুবক, এই যুবতীদেরকে কবিরা গুনাহ থেকে তাদেরকে হেফাজত করা যাবে। আজকে গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি ষড়যন্ত্র হচ্ছে। আপনারা হয়তো বলবেন ষড়যন্ত্র শব্দটা ব্যবহার করেছেন কেন? আপনি রাজনীতি করেন তো, এই জন্য সব কিছুতে ষড়যন্ত্র খুঁজে পান। আমি শুধু ষড়যন্ত্র খুঁজে পাই না, গোটা পৃথিবী বলছে এখন পৃথিবীতে সবচেয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে পরিবারগুলো ভেঙে দাও, মানুষকে এ কথা বলতে বাধ্য করো, প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একা থাকতে দাও। যার কারণে বিয়ের পরিবর্তে এখন নতুন পদ্ধতি চালু করে বলা হয়েছে লিভ টুগেদার। কি টুগেদার? কেউ কারো দায়িত্ব নেবে না, শুধুমাত্র আনন্দ উপভোগ করবে। এটাকে আমি ষড়যন্ত্র বলে কি অন্যায় করেছি? আজকে দেখবেন প্রায় তরুণ তরুণী, যুবক যুবতীরা আরেকটা কথা বলে, আমাকে আগেই টার্গেট নির্ধারণ করতে হবে, কারণ আমারও তো একটা লক্ষ্য আছে, আপনার একটা গোল আছে। আমি আগেই গোলের কথা বলেছি। আপনি টার্গেট নির্ধারণ করবেন কি? আপনি গোল নির্ধারণ করবেন কি? আপনার টার্গেট, আপনার গোলে আপনি চলতে পারবেন না। টার্গেট, গোল নির্ধারণ করেছেন কে? ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। আপনার টার্গেট পুরা হবে না, পুরা হবে কার টার্গেট? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টার্গেট পূরণ করতে গিয়ে শুধু আল্লাহর ইচ্ছা কথাটা বলতে ভুলে গিয়েছে। ইচ্ছা করে না, অনিচ্ছাকৃতভাবে শুধু আল্লাহর ইচ্ছার কথাটা বলতে ভুলে গিয়েছিলেন। তাতে তার কাছে কোনো কোনো বর্ণনায় 15 দিন, কোনো কোনো বর্ণনায় 1 মাস পর্যন্ত ওহী আসা তার কাছে বন্ধ ছিল। সুবহানাল্লাহ। আর আমি আপনি তরুণ তরুণী, যুবক যুবতীরা বলা শুরু করে, বলে যে না এমনি লাইন টেন করি না, আগে একটু গুছগাছ করে রাখতেছি আর কি, আগে একটু ঠিকঠাক করে রাখতেছি। আরে বাবারে, তুমি ঠিকঠাক করে কি করবা? তোমার ঠিকঠাকের উপরে কিছু যায় আসে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আমাকে, তোমাকে, আমাকে, আপনাকে ঠিকঠাক করেই পাঠাইছেন। ওয়া আন্নাহু যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা। আল্লাহ পৃথিবীতে আগে নারী পুরুষ সৃষ্টি করে নাই, আল্লাহ পৃথিবীতে আগে দাম্পত্য সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কি সৃষ্টি করেছেন? কি সৃষ্টি করেছেন? আগে দাম্পত্য সৃষ্টি করেছেন, আগে স্বামী বউ সৃষ্টি করেছেন, তারপরে ওটা আলাদা করে নাম দিয়েছেন পুরুষ। আর আগে পুরুষ কিংবা মহিলা সৃষ্টি হয় না, আগে সৃষ্টি হয়েছে কনজুগাল লাইফ। আগে দাম্পত্য জীবন সৃষ্টি হয়েছে, আগে বর কনে সৃষ্টি হয়েছে, আগে জোড়া সৃষ্টি করে হয়েছে। ওয়া আন্নাহু যাওজাইন, যাওজাইন মানে হলো আমি স্বামী স্ত্রী সৃষ্টি করেছি। তো স্বামী স্ত্রী সৃষ্টি করা মানে হলো স্বামী যখন হয় তখন তার জন্য কি ঠিক হয়ে গেছে, স্ত্রী যখন নির্ধারণ করা হয়েছে তার মানে তার জন্য কি ঠিক হয়ে গেছে। এইটার যখন লঙ্ঘন ঘটে তখন নিজেরা খুব ভালোবাসে গিয়ে বিয়ে করার পর সপ্তাহখানেক পর শোনা যায় অমুক জায়গায় মেয়ের লাশ ভাইসে উঠছে। কারণ নিজেরা জোরাজুরি করে ভালোবাসা তৈরি করলেও আল্লাহর মহব্বত তাদের মধ্যে তৈরি হয় নাই, ওটা টিকে নাই, ওটা টিকবে না, ওটা টেকার কথা নয়। ওয়া আন্নাহু হুয়া আদহাকা ওয়া আবকা। আপনি চাইলেই হাসতে পারবেন না, হাসার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আবকা, আপনি চাইলেই কাঁদতে পারবেন না, কাদার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া আন্নাহু হুয়া আগনা ওয়া আকনা, আপনি চাইলেই বড়লোক হতে পারবেন না, বড়লোকের মালিক কে? আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তুমি শুধু গরিব না, তুমি শুধু ফকির না, তুমি তোমার গোষ্ঠী শুদ্ধ ফকির। ওয়া আনতুমুল ফুকারা আল্লাহু গনিয়্যুন হামিদ। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন, তিনি হচ্ছেন ধনী, তিনি হচ্ছেন এই সমস্ত পৃথিবীর মালিকানা তার হাতে। ওয়া আন্নাহু হুয়া আমাতা ওয়া আহইয়া, তোমার জীবন এবং মৃত্যুর সমস্ত কিছু তার হাতে নির্ধারিত। সুতরাং সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের প্রিয় ভাই এবং আমাদের প্রিয় কন্যা, দুই পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন,
আমরা তাদের জন্য, তাদের পরিবারের জন্য, তাদের আনুষ্ঠানিকতার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ তাআলা এই পুরো পরিবারটাকে হযরত আলী, হযরত খাদিজাতুল কুবরা, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের মতো করে কবুল ও মঞ্জুর করুন। তাদের পরিবারকে আল্লাহ পূর্ণ বরকতময় করে সন্তান সন্ততি দিয়ে আল্লাহ তাআলা এটাকে বরকতপূর্ণভাবে কবুল করুন। দুনিয়ার সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাদেরকে শুধু দুনিয়াতে একত্রিত করেছেন এই পর্যন্তই সীমাবদ্ধ না রেখে আল্লাহর দেয়া বিধান, তার কোরআনের দেয়া নীতিমালা, যেখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা ইনশিকাকে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। অতঃপর আমি কাল কিয়ামতের দিন তাদেরকে একত্রিত করব এবং আনন্দ চিত্তে তারা পুরো পরিবার সহ জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। সেই জন্য আসুন, আজকে এখানে যারা আমরা একত্রিত হয়েছি, আমাদের মূল লক্ষ্য হবে গোটা জিন্দিগিতে, জীবনের প্রত্যেকটা পদক্ষেপে, প্রত্যেকটা পলকে, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আচরণে, প্রত্যেকটা ব্যবহারে আমার যেন ইসলামকে মেনে চলার মানসিকতা আমাদের মধ্যে তৈরি করে আল্লাহ যেন আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সবশেষ আপনাদেরকে অনুরোধ করতে চাই, আমাদের আজকের পরিবারগুলো বাঁচিয়ে চলা, পরিবারগুলোকে রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। আপনারা খেয়াল করেছেন আজকের যুগে সবচেয়ে বেশি বৃদ্ধাশ্রমের সংকট তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? আমি আমার স্ত্রীকে ভালোবাসি, অথচ আমার যে বাবা মা, যাদের মাধ্যমে আমার এই পৃথিবীতে আসা, যাদের মাধ্যমে আল্লাহ আমাকে কবুল করেছেন, আমি তাদেরকে পছন্দ করি না। আমি করি, আমার স্ত্রী করে না, স্ত্রী করে, আমি করি না। অথচ আমাকে মনে রাখতে হবে, আমিও এক সময় আল্লাহ বাঁচিয়ে রাখলে এই বাবা মার বার্ধক্যের তালিকায় হয়তো আমাকেও পৌঁছতে হবে। তখন আমি পছন্দ করি কিনা আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে আসুক। আসুন, আমরা বৃদ্ধাশ্রমের পরিবর্তে বরং আমাদের প্রত্যেকটা পরিবার যেন এক একটা জান্নাতে টুকরা হিসাবে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজে বাঁচো, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবারকে বাঁচাও। আমরা আজকে যে দুই পরিবার একত্রিত হচ্ছে, তাদের সহ আমরা যারা এখানে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমাকে, আমাদেরকে, আমাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি সহ আমরা যারা উপস্থিত হয়েছি, বিশেষ করে আমাদের আজকের এই প্রিয় ভাই এবং প্রিয় কন্যা, তাদের এই দাম্পত্য জীবনকে আল্লাহ বরকতময় করে কবুল ও মঞ্জুর করুন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।